ইরানের কাণ্ড দেখে হতবাক আমেরিকা। সব রাগঢাক ভেঙে এবার গোটা বিশ্বের সামনে নিজেদের অস্ত্র ভাণ্ডারের এক ঝলক তুলে ধরল মহাশক্তিধর ইসলামিক রাষ্ট্র ইরান। ফিলিস্তিন ইস্যুতে আরব বিশ্ব তেমন কোনো কাজের কাজ করতে না পারলেও যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের মনে রীতিমতো ভয় ঢুকিয়ে দিয়েছে ইরান। যেখানে পশ্চিমা বিশ্ব নিয়মিত মহড়া আর লোক দেখানো সামরিক শক্তি প্রদর্শনে ব্যস্ত, সেখানে মাটির নিচে আস্ত এক শহর তৈরি করে ফেলেছে ইরানের যোদ্ধারা। যেই গোপন শহরে তেহরানের শক্তিশালী সব ক্ষেপণাস্ত্রের পাশাপাশি মজুদ আছে অত্যাধুনিক প্রযুক্তির সব মিসাইল। সম্প্রতি নিজেদের ক্ষেপণাস্ত্র সজ্জিত গোপন শহরের একটি ভিডিও প্রকাশ করেছে ইরান রেভলিউশনারি গার্ডস কর্পস। সেই ভিডিও সামনে আসতেই কার্যত নাভিশ্বাস উঠতে শুরু করেছে মহাশক্তিধর আমেরিকার। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে যখন চরম উত্তেজনা, ঠিক সে সময়ই আচমকা ইরান কেন নিজের অস্ত্র ভাণ্ডারের রূপ গোটা বিশ্বের সামনে তুলে ধরল? ঠিক কাকে বার্তা দিতে চাইছে তেহরান? এসব প্রশ্নেই ঘোলাটা হচ্ছে সমরাঙ্গন। সদ্য প্রকাশিত ভিডিওতে দেখা যায় সুড়ঙ্গ পথের দুই পাশে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে ক্ষেপণাস্ত্র। দুর্গের আদলে মাটির নিচে আস্ত একটি শহর গড়ে তোলা হয়েছে। জাতীয় সড়কের মতো এঁকে বেঁকে এগিয়েছে সুড়ঙ্গ পথ। সেই সুড়ঙ্গ পথের দুই ধারে চোখে পড়ে ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র খাইবার শেখান, কাদের এইচ, ইমাদ, কাশেম, শেজিল, পাবেহ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের মতো ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র। তবে এবারই প্রথম নয়। এ নিয়ে পাতালপুরীতে তৃতীয় মিসাইল সিটি নির্মাণ করল ইরান। এর আগেও 2020 সালের নভেম্বর মাসে পাতালপুরীতে ইরানের গোপন একটি অস্ত্র ভাণ্ডারের ছবি সামনে আসে। স্বয়ংক্রিয় রেলপথের মাধ্যমে সুড়ঙ্গ পথে সেখানে অস্ত্রশস্ত্র পৌঁছানো হচ্ছিল। এরপর 2023 সালে পাতালপুরী থেকে একটি কমপ্লেক্সের ফুটেজ সামনে আসে, যেখানে যুদ্ধ বিমান মজুত রয়েছে বলেও জানা যায়। কিন্তু এবার যে মিসাইল সিটির ভিডিও প্রকাশ করা হয়েছে তা সব দিক থেকেই তাৎপর্য। ইসরায়েল হামাস যুদ্ধের পাশাপাশি ইয়েমেনেও যুদ্ধ পরিস্থিতি দেখা দিয়েছে। গাজা, লেবানন ও ইয়েমেনে সামরিক অভিযানের নামে মুহুর্মুহু হামলা চালিয়ে নিরীহ মানুষদের মারছে আমেরিকা ও ইসরায়েল। এছাড়া পরমাণু প্রকল্প নিয়েও আমেরিকার সঙ্গে টানাপোড়েন শুরু হয়েছে ইরানের। ইরানকে পরমাণু অস্ত্র ভাণ্ডার সমর্পণ করতে 2 মাস সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু অস্ত্র সরঞ্জাম, ইউরেনিয়াম ব্যবহার করে অস্ত্র তৈরির কারখানা সব ভেঙে দিতে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। অন্যথায় ইরানকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে বলে ঘোষণা দিয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে পশ্চিম এশিয়া তো বটেই, আন্তর্জাতিক ভূ রাজনীতিও টালমাটাল। সেই আবহে মিসাইল সিটির ভিডিও প্রকাশ করে ইরান মূলত ট্রাম্পকেই বার্তা দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। তবে ইতোমধ্যেই ট্রাম্পের হুমকি ধামকিকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে তেহরান। জাতীয় নিরাপত্তার স্বার্থে পরমাণু অস্ত্র সমর্পণের প্রশ্ন ওঠে না বলে জানিয়ে দিয়েছে তারা। ইরানের সর্বোচ্চ শাসক আয়াতুল্লাহ আলী খামেনি আমেরিকাকে বরাবরের মতোই গুন্ডা বলে অভিহিত করেন। কিন্তু আমেরিকাও পিছু হচ্ছে না। পশ্চিম এশিয়ায় যুদ্ধ বিমান নামাতে শুরু করেছে তারা। অন্যদিকে ইরান জানিয়েছে সব রকম পরিস্থিতি মোকাবিলা করতে তারা প্রস্তুত। সব মিলিয়ে পারদ চড়ছেই। সেই আবহে ইরানের গোপন মিসাইল সিটি নিয়ে তোলপাড় আন্তর্জাতিক মহল। এদিকে শুধুমাত্র আমেরিকাকেই নয়, দখলদার ইসরায়েলকেও কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। 23 অক্টোবরে গাজায় চালানো ইসরায়েলের হামলার প্রতিবাদে যে অপারেশন ট্রু প্রমিস পরিচালনা করেছিল তারা, আবারও সেই ক্ষেপণাস্ত্রের ঝর্ণা নিয়ে ইসরায়েলে হানা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইতোমধ্যে ইয়েমেন থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েলের দিকে। আঘাত হানছে আন্তর্জাতিক বিমানবন্দর ও মার্কিন রণতরীতেও। লেবানন থেকেও ইসরায়েলের দিকে ছোড়া হচ্ছে প্রতিশোধের আগুন। ইসরায়েলকে ধ্বংসের প্রত্যয়ে একজোট হয়েছে ইরান, লেবানন, ইরাক ও ইয়েমেনের যোদ্ধারা। মার্কিন মদদে নিরীহদের ওপর হামলাকারীদের দেখে নেয়ার সময় বুঝি সন্নিকটেই এসে গেছে।